আমার খবর। সম্প্রীতি ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত হয়ে উঠল বীরভূমের নানুরের বঙ্গছত্রে নওয়াদা গাদ্দির বার্ষিক উরুস উৎসব। 19শে ফাল্গুন উপলক্ষে খানকায়ে কেরামানিয়া দরগাহ শরীফে অনুষ্ঠিত হল নুরানি ও রুহানি জলসা। এই উৎসবকে কেন্দ্র করে গ্রামে তৈরি হয় এক অনন্য হিন্দু মুসলমান মিলন মেলা। প্রতি বছরের মতো এবারও দুই সম্প্রদায়ের মানুষ সমান উৎসাহ ভক্তি নিয়ে অংশগ্রহণ করেন এই উৎসবে। মাজারে চাদর চড়ানো থেকে শুরু করে সিন্নি দেওয়া সব ক্ষেত্রেই দেখা যায় দুই সম্প্রদায়ের মানুষের আন্তরিক অংশগ্রহণ। অনেকেই হিন্দু ভক্ত ঢাকঢোল বাজিয়ে বাবার মাজারে সিন্নি ছড়ান, যা এই উৎসবকে আরো বিশেষ করে তোলে। গ্রামবাসীদের মতে ধর্ম জাতপাতের ভেদাভেদ ভুলে এই উৎসব বহু বছর ধরে সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে। যখন দেশের নানা প্রান্তে বিভেদের খবর সামনে আসে, তখন নানুরের এই উৎসব যেন ঐক্যের এক অনন্য বার্তা দেয়। এই উরুস উপলক্ষে অনেক বিবাহিত মেয়েরাও বাপের বাড়ি ফিরে আসেন। তাদের কাছে এই স্থান অত্যন্ত পবিত্র এবং আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই উৎসব। উৎসবের সমস্ত আয়োজনেও দুই সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। আর্থিক অনুদান থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও সবাই মিলে করেন। একদিকে হিন্দু সম্প্রদায়ের রান্নাবান্না, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের রান্নাবান্না, সব মিলিয়ে উৎসবের পরিবেশে হয়ে ওঠে পারিবারিক মিলন মেলার মতো। স্থানীয়দের কথায়, অতীতে অনেকবার এই ঐক্য ভাঙার চেষ্টা হলেও গ্রামের মানুষ তা হতে দেননি। তাদের বিশ্বাস, এই দরগাহের আধ্যাত্মিক শক্তি গ্রামের সম্প্রীতিকে অটুট রেখেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ সিরাজুল ইসলাম, গদ্দিন সেন, জানাব সৈয়দ শাহ আব্দুল আজিজ নওয়াদা গাদ্দি এবং সাহেবের সাজ্জাদা সৈয়দ শাহ আরেফিন সাহেবের পুত্র সৈয়দ শাহ রুহুল্লাহ বন্দেগি। তিনি জানান, বর্ণজাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তদের নিয়ে পবিত্র ইশালে সবাব মাহফিলের আয়োজন করা হয়েছে। রোজাদারদের জন্য সেহরি ও ইফতারও ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে নানুরের বঙ্গছত্রে নওয়াদা গাদ্দির এই বার্ষিক উরুস উৎসব আজ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং হিন্দু মুসলিম সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে, যা সমাজকে ঐক্য সহাবস্থানের বার্তা দেয়। كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا لا يبلغ الله نفسا إلا وسعها لها ما كسبت عليها ما كسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحملنا الله آمين قادر داری ہر جگہ اللہ دارا جانے یہ برکواٹی داری আমি সৈয়দ শফিকুল ইসলাম এই বংশের সন্তান। আজ 19শে ফাল্গুন আমাদের পবিত্র উরুস মোবারক। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা মহা সমারোহে এই অনুষ্ঠান উদযাপন করছি। আমাদের এই হুজুররা আজ থেকে 500 বছর আগে এই নওদার ভূমিতে পদার্পণ করেছিলেন। তখন এগুলো বন জঙ্গল ছিল, এখানের মানুষ তখন এত সভ্য ছিল না। ওনারা এসে শান্তির বাণী প্রচার করেছিলেন এবং এখানকার মানুষকে আলোর দিশা দেখিয়েছিলেন। আমাদের কুষ্টিগিরি দরবার থেকে 1570 খ্রিস্টাব্দে এসেছিলেন নওদাতে আমাদের হুজুর সৈয়দ শাহ হায়াতুল আরফিন কেরমানি। তিনি এসে তার এই জায়গাটাতে তিনি আস্তানা করেছিলেন। তিনি এখানে থেকে তিনি শান্তির বাণী প্রচার করেছেন। এটা আমাদের হিন্দু মুসলিম সকলে মিলিতভাবে আমাদের এটা যুগ যুগ ধরে এটা আমরা পালন করে আসছি এই উৎসব। ইনি হযরত সৈয়দ শাহ রুহুল্লাহ বন্দেগি ওরফে নাগর শাহ বাবা। ইনি মজজুব অলি ছিলেন, চিরকুমার, অবিবাহিত। হ্যাঁ, ইনি নাগর ব্যবহার করতেন। এটা আমাদের নওদার দরগা শরীফের, এটা হিন্দুদের জন্য, আমাদের যে হিন্দু সমাজের যে মানুষরা আছেন তাদের জন্য এটা রান্নাবান্নার খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভোজনের ব্যবস্থা হচ্ছে। সেই আয়োজন এটা 19শে ফাল্গুন উরুসে প্রতি বছর আমরা হিন্দু মুসলিম মিলিতভাবে এটা কাজটা করি।
হিন্দুরা উপস্থিত হন কেন? প্রত্যেকটা হিন্দুই ওদের গ্রাম্য দেবতা, সমস্ত কাজে, শুভ কাজে তারা এটাকে গ্রাম্য দেবতা হিসাবে আগে এই দরবারে আসে, তারা মানত করে সিন্নি দেয়, তারপরে তারা তার বাড়ির শুভ কাজ করে। আজ প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ছোট বড় নারী পুরুষ সবাই এসে এখানে হাজির হয়েছে এবং এখানে সম্মান জানিয়েছে। এখানে দেখা যায় যে ছুত অছুতের একটা ব্যাপার থাকে। এখানে কোনো ছুত অছুতের ব্যাপার নেই। আপনারা যে কোনো সনাতন ভাইকে জিজ্ঞাসা করে দেখুন, তাদের মধ্যে এখানে মানসিকতাটা নেই। আপনার নাম? করুণাময় গড়াই। আমাদের এটা হিন্দু মুসলিমের অনেক আগে থেকেই হয়ে আসছে এবং দাদু ঠাকুরদা তার আগে আমরা এইরকমই দেখে দেখে আসছি। আপনারা কিভাবে অংশগ্রহণ করেন? আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মিলিত হয়ে সমস্ত গ্রাম ঘুরে আদায় টাদায় করে যে অর্থ উপার্জন হয় সেই অর্থ উপার্জন করে আমরা দুধারেই হাফ হাফ করে পয়সা নিয়ে আমরা সমস্যার সমাধান করি। কি হয় ওখানে, মানে ওদিকে মুসলিমদের রান্না হয়, আমাদের এদিকে হিন্দুদের রান্না হয়, একই উৎসবকে কেন্দ্র করে। দেখলাম যে গ্রামের মহিলারা প্রত্যেকটা বাড়ি থেকে ঢাক ঢোল নিয়ে আসে, কেন? এনাকে খুব ভালোবাসে বলে আমাদের পূর্বপুরুষ থেকেই এটা হয়ে আসছে। ঢাক ঢোল বাজিয়ে সিন্নি দেওয়া হয় এবং ওই সিন্নির ইয়েতে আপনার আমাদের ফলাফলও পায় মানুষ, সেই ইয়েতে আমাদের ওই ইয়েটা চলে আসছে। মানেই শুভ কাজের ক্ষেত্রে কি আপনারা এটাকে মানেন? 100 বার। বিয়ে, অন্নপ্রাশন, এখানে এসে ওই ঢাক ঢোল বাজিয়ে সিন্নি দেওয়ার পর ওই সিন্নি নিয়ে গিয়ে মুখে ভাত হোক, বিয়ে হোক, প্রসাদ দেওয়ার পর গায়ে হলুদ দিয়ে যা হলো সমস্ত করা হয়। শুভ বলে মানি। মানুষ এই যে যখন দেখা যাচ্ছে যে একটা হানাহানি মারামারি, হিন্দু মুসলমানের যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, বিভেদ তৈরি হচ্ছে, সেই জায়গাটা নিয়ে কি বলবেন? আমাদের এখানে ওই বিভেদের কোনো ইয়েই নাই। বাইরে থেকে লোক এসে তারা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করে, কিন্তু ওনারাই 18 অলির গ্রাম, ওনারাই রক্ষা করেন। এখানে বোম বারুদ প্রচণ্ড চলেছে এবং খুনোখুনিও প্রচুর হয়েছে, লোকও মারা গেছে বাইরের, কিন্তু আমাদের গ্রামের ক্ষতি করতে পারে নাই কোনোদিন। ঐক্যটা এখনো আছে? হ্যাঁ, ঐক্যটা আছে। কতদিন ধরে দেখছেন এই ধরনের ঐক্য? আমার এই 70 বছর বয়স হচ্ছে, 70 বছর। আমাদের সামনে হযরত সৈয়দনা শাহ হায়াতুল আরেফিন বুরফি সাহেবের মাজার আছে। ওনার আগে এই যোগী বাবা এখানে এসেছিলেন। যোগী বাবা এখানে থাকতেন, এনার এখানে বাসস্থান ছিল, এখানে একটা বনভূমি ছিল, সেই বনভূমিতে উনি তপস্যা করতেন। এমন কুষ্টিগিরি থেকে যখন বুরফি সাহেব আসেন, সেই সময় এই যোগী বাবার সঙ্গে এখানে তেনার সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ হওয়ার পর এনার সঙ্গে বন্ধুত্ব হয়। হ্যাঁ, ইনি পরীক্ষায়, বুরফি সাহেব এনার কাছে পরীক্ষা দিতে হয়েছিল, এনার কাছে পরীক্ষা দিয়ে পাশ করে ইনি ইয়ে করেছেন, এখানে আস্থানে স্থাপন করেছেন। এখানে ইনি রাজি হয়েছিলেন, এখানে থাকতে দিচ্ছেন। এবং যোগী বাবা তিনি বৈষ্ণব ছিলেন, বৈষ্ণব যোগী বাবা, তিনি মিলিতভাবে, হিন্দু মুসলমান মিলিতভাবে এখানে এই আস্তানাটা এখানে প্রতিষ্ঠা হয়। মানে ওনার আস্তানায় করে তারপর ভেতরে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওনার চাদর চড়ানোর আগে যোগী বাবার এখানে চাদর চড়াই, চাদর চড়িয়ে আমরা ওনার চাদর চড়াই। এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা সেভাবে উদযাপন করেছি। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 706347
72820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।